খেলাফতের পতনের সাথে যে কয়েকটা নাম ওতপ্রোতভাবে জড়িত আছে তার ভিতর একজন হলেন কামাল পাশা, যাকে বলা হয় আতাতুর্ক, মানে তুরস্কের পিতা, তুর্কিস্তানের পিতা। 1924 সালে তুরস্কে যখন ওসমানী খিলাফতের পতন হলো, কামাল আতাতুর্ক তুরস্কে সেকুলারিজমকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করলেন। ওই সময়ের উলামায়ে কেরাম যারা উম্মাহ দরদি ছিলেন, আপনি কামাল আতাতুর্কের সেকুলারিজমের কথা বলেন অথবা জামাল আব্দুল নাসেরের আরবি জাতীয়তাবাদের কথা বলেন, এগুলার পিছনে মৌলিক কারণ কি? যেমন তুরস্ক দীর্ঘদিন আমাদের নেতৃত্ব দিয়েছে ওসমানী খিলাফতের মাধ্যমে। কামাল আতাতুর্ক বা কামাল পাশা সেকুলারিজমের দিকে ধাবিত হওয়ার কারণ কি? জামাল আব্দুল নাসের আরবি জাতীয়তাবাদের দিকে ধাবিত হওয়ার কারণ কি? হযরত শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমান হাফিজুল্লাহ এটার উপর লম্বা আলাপ দিয়েছেন, আমি খুব সংক্ষেপ করে বলার চেষ্টা করব। দেখেন, ইউরোপে একসময় ইউরোপের রাষ্ট্রগুলো ধর্ম পরিচালনা করতো, তার ধর্মের অধীনে রাষ্ট্র পরিচালনা হতো। এক পর্যায়ে ইউরোপ নানা কারণে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দিল এবং রাষ্ট্রের জায়গায় রাখলো, ধর্মকে তারা ভ্যাটিকান সিটিতে দিয়ে দিল। এরপরে আপনারা দেখেছেন বাহ্যিকভাবে ইউরোপের উন্নতি হয়েছে, ইউরোপ কিছুটা অগ্রসর হয়েছে, নানা দিক থেকে তাদের উন্নতি হয়েছে। তো শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমান হাফিজুল্লাহ যে কথাটা বলেছেন সেটা হলো, আপনি কামাল আতাতুর্কের কথা বলেন বা এই জাতীয় যারা আছে, তারা এই জায়গায় এসে চিন্তাগত প্রথমত ভ্রষ্টতার শিকার হয়েছে। অর্থাৎ তারা দেখেছে যে এই রাষ্ট্রগুলো আপনার তাদের ধর্মকে, খ্রিস্ট ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করার কারণে তারা উন্নত হচ্ছে, তাদের উন্নতি হচ্ছে। সুতরাং আমরা কি করতে হবে? ইসলাম ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করতে হবে, ধর্ম আলাদা করে দিতে হবে, রাষ্ট্রকে আলাদা করে দিতে হবে। এই চিন্তা থেকেই তারা সেকুলারিজমের দিকে ধাবিত হয়েছে। এবং আপনারা জানেন কামাল আতাতুর্ক সে কী করেছিল? তৎকালীন যিনি শেখুল ইসলাম ছিলেন তার মাথার উপর কোরআন ছুঁড়ে মেরেছিল। কোরআন ছুঁড়ে মেরে কী বলেছিল? যে আমাদের উন্নতি অগ্রগতির পথে বাধা হলো এই কোরআন। অথচ তার এটা বোঝার কথা ছিল যে তুরস্ক উন্নতি হয়েছে কোরআনের কারণে, আরব উন্নত হয়েছে কোরআনের কারণে, ইসলাম ধারা। তো এই যে কামাল আতাতুর্ক বা এই জাতীয় যারা আছে তাদের এই যে চিন্তাগত ভ্রষ্টতা, এবং এই যে বই লেখা হয়েছে এখানে খেলাফতের পতন ও মুসলিম উম্মার নেতৃত্বহীন 100 বছর, এই বইয়ের 9 নম্বর পৃষ্ঠায় আল্লামা জাহিদ কাউসারি রহিমাহুল্লাহর একটা রেফারেন্স নকল করা হয়েছে মাকালাতুল কাউসারি থেকে, মাকালাতুল কাউসারির 368 নম্বর পৃষ্ঠা থেকে। আল্লামা কাউসারি রহিমাহুল্লাহর কথা আমরা সকলে জানি, তিনি শেখুল ইসলাম ছিলেন। এই যে একটা ভয়ঙ্কর চিন্তা আমাদের মুসলিম সমাজে এসেছিল, এবং যে চিন্তার কারণে আমাদের খেলাফা পতনের, আমাদের খিলাফা ব্যবস্থা বিলুপ্ত হওয়ার অন্যতম একটা কারণ ছিল এটা, যে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করা। কাউসারি রহিমাহুল্লাহর এখানে সামান্য 5-6 লাইন নকল করা হয়েছে। তিনি প্রায় 2.5-3 পৃষ্ঠার একটা মাকালা লিখেছেন মাকালাতুল কাউসারিতে, যেটা শিরোনাম হলো হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ্দিন আনিদ দাওলা, যে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করার বিধান। তো এই যে একটা পতিত চিন্তা আমাদের সমাজে যখন ঢুকেছিল, এটাকে বলা হয় আমাদের চিন্তাগত পতন। এবং আপনারা এখানে যেহেতু মাদ্রাসার তালিবুল ইলম অনেকে আছেন, এগুলো আপনাদের জানার কথা। মৌলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ মুফাক্কির ইসলাম, তিনি তার মাদা হাসিউল আলম বিন হিতাতুল মুসলিমিন, যে 3টা বড় দাগে যে 3টা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, ইসলাম পূর্বযুগ দেখিয়েছেন, ইসলামের কারণে কি কি সভ্যতার কি উন্নতি হয়েছে এটা দেখিয়েছেন, তারপর পতন দেখিয়েছেন। এর ভিতর বড় যে কারণ, মুসলমানদের পতনের বড় কারণ, খিলাফার পতনের বড় কারণ মুসলমানদের চিন্তাগত অধপতন। কাউসারি রহিমাহুল্লাহ এটাকে ইরতেদাদের একটা দিক দেখিয়েছেন, ঈমান ভঙ্গের একটা কারণ দেখিয়েছেন। এই যে একটা চিন্তা, যে খেলাফা ব্যবস্থা পতনের 100 বছর হয়ে গেল আজকে, প্রথম আমরা মোটা দাগে এই সমস্যাটা চিহ্নিত করি, যে সমস্যার কারণে কামাল আতাতুর্ক খেলাফতকে ছুড়ে মেরেছিল, যে সমস্যাকে মৌলিক সমস্যা মনে করে তারা খিলাফত থেকে মুখকে ফিরিয়ে নিয়ে সেকুলারিজমের দিকে গিয়েছিল, এবং তারা মনে করেছিল এগুলো পৃথিবীর সভ্যতার দিকে তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। প্রশ্ন হলো, এগিয়ে নিয়ে গিয়েছে কি না এই আলোচনা আমি যাচ্ছি না। আমার প্রথম যে বিষয়টা আমি নক করতে চাচ্ছি সেটা হলো ওই পতিত চিন্তা, যে বুদ্ধিবৃত্তিক দাসত্ব তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল, এই পতিত চিন্তা থেকে আমরা কতটুকু উপরে উঠতে পারছি। আজকে আপনি পৃথিবীতে যারা মুসলমান আছে, আমরা যারা মাদ্রাসায় পড়ি, ইসলামকে কিছুটা লালন করি, তাদের কথাই বলেন, বাহিরের কথা বাদ দিলাম। রাষ্ট্র থেকে ধর্ম আলাদা,
রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো, ধর্ম চলবে ধর্মের মতো, এই চিন্তা আমাদের হাজার হাজার মুসলমানরা এখনো লালন করে। এবং এই চিন্তার কারণেই আলেমরা যখন রাজনীতিতে যায়, আলেমরা যখন নেতৃত্বে যায়, আলেমরা যখন বিভিন্ন সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মৌলিক কাজে কাজ করতে চায়, তখন আমাদের মুসলমানরাই বলে আলেমদের কাজ কি? ওনারা মাদ্রাসায় থাকবে, ওনারা মসজিদে থাকবে, ওনারা খানকায় থাকবে, ওনারা জিকিরে থাকবে। এই কথাগুলো কোথা থেকে আসে? এই কথার মৌলিক সূত্র হলো, অর্থাৎ তারা ধর্মকে অনুষ্ঠান নির্ভর সর্বস্ব করে দিয়েছে। ধর্মকে তারা গুটি কয়েক অনুষ্ঠানের মধ্যে তারা কি করে দিয়েছে? সীমাবদ্ধ করে দিয়েছে। তাহলে এই যে 100 বছর যে আমরা পার করলাম, এই 100 বছর স্বাভাবিকভাবে 100 বছর পর পৃথিবীতে একটা পরিবর্তন হয়। এই 100 বছর পরে আমরা ইমারতে ইসলামিয়া দেখেছি আফগানিস্তানে, 100 বছর পরে আমরা পরিবর্তনের একটা হাওয়া দেখছি আফ্রিকায়, 100 বছর পর আমরা পরিবর্তনের একটা হাওয়া দেখছি খুদ তুর্কিস্তানে, আমরা 100 বছর পর পরিবর্তনের হাওয়া দেখছি। এখন আমরা যদি আমাদের দেশে আমরা যদি ইসলামকে নেতৃত্ব পর্যায়ে নিয়ে যেতে চাই, আমরা যদি ইমারতে ইসলামিয়ার দিকে যেতে চাই, তাহলে প্রথম আমরা যারা ইসলামকে লালন করি, ইসলামের আদর্শ ধারণ করি, আমাদের প্রথম যে কাজ হলো জাতিকে পতিত চিন্তা থেকে বিজিত চিন্তার দিকে নিয়ে যাওয়া। এই কাজটা যদি আমরা না করতে পারি এবং ইসলামী রাষ্ট্রের গুরুত্ব, ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং এগুলো যদি আমরা মানুষের কাছে তুলে ধরতে না পারি, মানুষ আমাদেরকে সমর্থন দিবে না। এজন্য আমাদের একটা কাজ হলো, মুহাসিদ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ মুফাক্কির ইসলাম, তিনি যেমন সময়ের ভাষা অনুধাবন করে ইসলামী খিলাফত পতনের পর সারা দুনিয়ার মানুষ যারা ব্যতীত হয়েছিল তাদের চিন্তা জগতে তিনি বই লিখে যেমন জোর তুলতে পেরেছিলেন, বাংলাদেশের মানুষ 52 বছর থেকে 53 বছর থেকে শুধু নেতার পরিবর্তন হয়েছে, শুধু চেয়ারের পরিবর্তন হয়েছে, শুধু গদির পরিবর্তন হয়েছে, কিন্তু শাসনের যে নীতি রয়েছে এগুলোর কোনো পরিবর্তন হয় নাই। একজন ক্ষমতার পালাবদল থেকে এক হাত থেকে আরেক হাতে গিয়েছে, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এজন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের প্রেক্ষাপট এখন আমাদের জন্য দাওয়ার সবচেয়ে উপযুক্ত সময়, দাওয়ার সবচেয়ে সুন্দর সময়। এজন্য এখন আমাদের যারা আমরা দায়ী আছি, আমরা যারা আলেম আছি, আমরা যারা ইমাম আছি, আমরা যারা পীর আছি, আমরা যারা মুসলমান আছি, আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো, আমাদের সবচেয়ে বড় কর্তব্য হলো ইসলাম যে পরাজিত শক্তি না, ইসলাম যে বিজিত শক্তি, ইসলাম যে রাষ্ট্র থেকে আলাদা না, ইসলাম যে রাষ্ট্রের সব সেক্টর নিয়ন্ত্রণ করে, এই দাওয়াত বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আর 2 নম্বর, আমরা যদি বুখারা সমরকন্দের দিকে দেখি, যে তুর্কিস্তান আমরা ফিকহের কিতাবে শুধু পড়ি মা ওরাউন নাহার, যে মা ওরাউন নাহার আমাদের ইলমের নেতৃত্ব দিয়েছে। আপনি বুখারা বলেন, সমরকন্দ বলেন, শাস বলেন যেটা এখন নাম হলো তাশকন্দ, আপনি আসফাহানের কথা বলেন, এই যে বিশাল তিরমিজের কথা বলেন, এই যে মা ওরাউন নাহারের বিশাল, মা ওরাউন নাহারের বিশাল এলাকা যেখানে রাশিয়ান বিপ্লব হয়েছে, সেই রাশিয়ান বিপ্লব 1991 সালে যখন রাশিয়ার কবল থেকে উজবেকিস্তান স্বাধীন হয়েছিল, হযরত শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি সফর করেছিলেন। সফর করে এসে তিনি মাসিক আল বালাগ একটা লেখা লিখেছিলেন। ওই লেখাটা শেষ করেই আমি আমার বক্তব্য শেষ করব, যে তিনি এই উজবেকিস্তান, বুখারা, সমরকন্দে যে মা ওরাউন নাহারের যে এলাকা, সেই এলাকার উলামা একরামের সাথে তিনি বসেছেন এবং যখন রাশিয়ান আগ্রাসন হবে অবস্থা, সে সময়কার অবস্থা নিয়ে তিনি পর্যালোচনা করেছেন যে সে সময়কার সবচেয়ে বড় যে সমস্যা ছিল মা ওরাউন নাহারে, সেটা হলো উলামা একরামের ফুরুই ইখতিলাফ। দেখেন, আকীদাগত ইখতিলাফ সব সময় থাকবে, আর আমরা বিশ্বাস করি উদারতার অর্থ আকীদা বিশ্বাস বিসর্জন দেওয়া না। হ্যাঁ, আকীদা বিশ্বাস ঠিক রেখে বৃহত্তর স্বার্থ ঐক্য, এটা মুসলিম উম্মার অনেক নিদর্শন আছে। আমি যেহেতু আছেন, আমার মুরব্বীরা আছেন, সবাই আমার মুরব্বী, আমি খুব ছোট্ট মানুষ। এই ছোট্ট মানুষ হিসাবে একটা অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করব, যে আজকে যারা আমরা আকীদাগত এক, আমি সব জায়গায় কথাগুলো বলি, আজকে যারা আমরা আকীদাগত আশারি মাতুরিদি, আজকে যারা আমরা ফিকগত দিক থেকে হানাফি, আজকে যারা আমরা মাসলাকগত দিক থেকে দেওবন্দি, এই আমাদের অভ্যন্তরীণ ছোটোখাটো বিষয় নিয়ে যেভাবে আজকে দ্বন্দ্ব, যেভাবে আজকে মতানৈক্য, যেভাবে আজকে ইখতিলাফের তুমুল বাজার তৈরি করা হয়েছে, এই বাজার যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, বাংলাদেশের আমাদের অরাধ্য খিলাফা আমরা কখনো প্রতিষ্ঠা করতে পারবো না। সুতরাং আমি অনুরোধ করে শেষ করবো, আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে, প্রত্যেকের অবস্থান থেকে আমরা সহনশীল হব। আমার ভুল হলে, যেহেতু এক মুমিন অপর মুমিনের আয়না, আমার ভুল হলে
অবশ্যই আপনারা সংশোধন করবেন। আমার বক্তব্য কোরআন সুন্নাহ বিরোধী হলে অবশ্যই আপনারা কি করবেন? সংশোধন করবেন। কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি আদাবুল ইখতিলাফ এবং ইখতিলাফের সৌন্দর্য আপন জায়গায় ঠিক রেখে ইখতিলাফকে ইফতিরাকের দিকে না গিয়ে আমরা যদি ভাই ভাই হয়ে কাজ করতে পারি, বাংলাদেশের মানুষ ভুবুক্কের মতো আমাদের দিকে তাকিয়ে আছে। আজকে যদি আমরা নেতৃত্বের জায়গায় এই সময় আসতে না পারি, 1924 সালে একবার সুযোগ এসেছিল, 1947 সালে একবার সুযোগ এসেছিল, 2024-এ আবার সুযোগ এসেছে। এই সুযোগকে যদি আমরা কাজে না লাগাতে পারি, আগামী 200 বছর হয়তো এই সুযোগ কাজে আসবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসলিম উম্মাহকে, বিশেষ করে এই বাংলাদেশে আমরা যারা ইসলামকে ফলো করি, আমরা যারা কোরআন প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, আমরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, আমাদের সবাইকে এক হয়ে নেক হয়ে একসাথে আল্লাহ কাজ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।